অলরাইট, তাহলে আমরা আজকে এটাকে এই ভিডিওটার আজকে একটা মানে কি বলো, আমরা বিশ্লেষণ করব কীভাবে এই কাজটা করতে হয়, ওরা কীভাবে কী করছে, বুঝছেন ভাই? তো দেখেন প্রথমে ভিডিওটা, এই যে এখানে তিনটা শর্ট ডিভিশন হচ্ছে। প্রথম, তার কিছুক্ষণ পরে এই শট, এই যে প্রতিটা শটে আসার আগে দেখছেন ফ্লোটা দেখেন, সব স্লোমো। যেই মুহূর্তে হাতটা দিছে এই কিন্তু সে ভিতরে ঢুকার পর পুরা ফুটেজ কিন্তু দেয় নাই, তাই না? যে মুহূর্তে হাতটা দিছে এই যে একটু স্লো দিয়ে একই রকম মুভমেন্ট, এও হাত দিছে এও হাত দিছে, এটা কিন্তু একটা ধরনের টেকনিক। আপনার কাটের যখন একটা ক্লাস করাইছিলাম তখন দেখাইছিলাম যে ম্যাচ কাট, এটাও ও ধরছে এও ধরছে, তার মানে কি বুঝাইলো? ওদের শট কেন ভালো হবে না বলেন? একই সাথে কিন্তু তারা মিউজিকের বিটটা দেখছেন, মানে বিট মানে মিউজিকটা যখন চলতেছে দেখছেন? এটা করলে কিভাবে? হ্যাঁ, এটা শিখাবো আস্তে আস্তে, এটা এখনো বয়স হয় নাই শেখার। এটা শিখাইতে গেলে এফএক্স প্যানেলে মাস্টার হইতে হবে, আরও 2টা পরীক্ষা দেন তারপরে বলছি। এই যে এরকম বাড়ি টাড়ি দিয়ে আপনি চান না শুরু করতে, ইচ্ছা করে না এরকম? হ্যাঁ, হ্যাঁ, এটা আস্তে আস্তে শিখবেন। এটা হচ্ছে আপনি, এটা বেসিক্যালি কি দেখেন, খেয়াল করছেন একটা জিনিস, একটা একটা সেকেন্ড পর ব্ল্যাক বার দিচ্ছে, আবার অফ, আবার একটা ব্ল্যাক বার, আবার অফ। এটা খুবই ফাস্ট হচ্ছে, মানে বুঝতেছেন? প্রতি ফ্র্যাকশন ওরা জুম টুম করে টেরা প্রতি লেয়ারের উপরে একটা কালো কালো একটা ম্যাট দিল। তারপরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এগুলি কিন্তু সেই যে এই যে স্পিডটা বাড়ালো কেমন বলেন? ওকে প্রত্যেকবার ছোটো ছোটো করে কাট করছে, রং। ওরা কিন্তু প্রত্যেকবার ছোটো ছোটো করে কাট করে নাই, ওরা কি করছে, একটা কাট করছে বড় বড় কইরা, তারপরে এগুলি সব ডিটা কপি কইরা পাশাপাশি বসাইছে, র্যান্ডমাইজ বাম ডান করাইছে, মানে আরও ছোট ক্ষুদ্রাংশে ভাগ করছে, 2 4 6 8, 2 4 8 16 এভাবে কইরা প্রতি মানে 32 সেকেন্ডে 32টা ফ্রেম, মাঝখানে 1 সেকেন্ড ছোট্ট ছোট গ্যাপ দিয়ে এগুলি তৈরি করছে তারা। আর এটা অবশ্যই বিটের সাথে মিলামিলা করছে, বিটে যখন লাফায় উঠছে তখন এই এই জিনিসটা লাফায় উঠছে, খেয়াল করছেন? অনেক ভালো না। তারপরে বুম করছে, তারপরে আওয়াজটা দেন বুম, তার মানে এই জায়গায় স্লো মোশন দিতে হবে। অডিওটা বুঝেন, অডিওটা নিয়ে বুঝেন ব্যাপারটা। বুম দেওয়ার পর দেখছেন আবার স্ক্রিন ব্যাক করেছে বুম, তার মানে ব্লাস্ট হলে কি হয়? সূত্র অনুসারে কি হওয়ার কথা ছিল, ব্লাস্ট হলে কোনো একটা ব্লাস্ট যখন হয় তখন এটাকে সব কিছু অন্ধকার হয়ে যায়। তো এই ফিল্ডটা ওরা এই জায়গার মধ্যে ইমপ্লিমেন্ট করছে। আবার দেখেন বুম, দেখছেন বন্ধ কিনা? আবার তারপর আওয়াজটা যখন গানটা শুরু হয়েছে তখনই একটা সূর্যের আলো দিয়ে শুরু করছে, কারণ গানের মোডটা তখন এরকম ঝ্যাঁ ঝ্যাঁ ঢ্যাঁ ঢ্যাঁ আওয়াজ করতে হচ্ছে, এই আওয়াজটাতে আপনার মুড তৈরি করছে ওরা। দেখছেন ট্রেন যখন বলছে তখনই আপনার চেহারা দেখাইছে। খেয়াল করছেন একটা জিনিস, পুরো হেলিকপ্টারের মধ্যে কয়টা শট? ওদের ভিতরের শট, সামনের থেকে একটা শট, ডান পাশ থেকে একটা শট, তবে নামার শট। তারা এত মনে, মিলাইছে কি করে ওরা? হ্যাঁ এটাই তো তাদের কাছে। এবার চিন্তা করেন তাদের প্রজেক্ট ফাইলটা কত বড়। সবচেয়ে বড় কথা তারা গান সিলেক্ট করছে কীভাবে, এটাই এই টিপসটা আপনারা দিচ্ছে, বুঝছেন? ওরা তো অডিওর উপরে বেশি কাজ করছে তাহলে। হ্যাঁ, স্পিড র্যাম্প, এই যে স্পিডের কাজটা দেখতেছেন, স্পিডের কাজ, তারপরে ভিডিওর মিউজিকের কাজ, অডিওর সাথে সাথে সুন্দর করে মিলাইছে। দেন স্লো মোশন কত সুন্দর। দেখছেন আওয়াজ করছে তখনই অন্য শটে নিয়ে গেছে, এবং সব শটের কিন্তু সাথে শটের সামঞ্জস্য আছে, এমন না যে গেজা এটার পরে একটা বিরাট শট দিয়ে দিলাম, হইব না, বা কোথাতে মেরে কিন্তু এই দিলাম। ভিডিও খুব বেশি ভিউয়ার্স হয়নি। হ্যাঁ, এত সুন্দর ভিডিও বানাইছে কিন্তু ভিউয়ার্স হয়নি তো বেশি। এই যে 1 লাখ, কই আছেন? 1 লাখ তো কম হয়েছে হিসেবে। হুম, ওদের ভিউয়ারদের কাজ হয় না, ওদের ওদের যে ইনকাম, ভিউয়ারদের কি ওর পার ভিডিওতে উঠায় ফেলায় টাকা, 60-70 ডলার প্রতি ভিডিওতে উঠালায়।
Hey guys, my name is Maddie, and it's time for another quick little তারপরে সে বলছে যে মানে কোন শটের জন্য কোন ধরনের গান পছন্দ, মানে ভালো জায়গা। এই যে আপনার এই জায়গার থেকে গান নিতে পারেন, এই যে এপিডেমিক মিউজিক থেকে এইসব জায়গা তারপরে থেকে একটা দেখছিল ফিল্টার, হ্যাঁ বুঝি নাই। ফিল্টার নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকেও নেওয়া যায় অডিও। হ্যাঁ অনেক জায়গা আছে, আপনি যেখানে ফ্রি পাবেন সেখানে নেবেন। আর আপনার তো একটা দিয়েছিলাম মনে আছে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা দিয়েছিলাম, ওইসব জায়গাতে দিলে আর কি মামলা খাবেন না। এই যে ওইটাতে বুঝাইছি সুন্দর করে। ওটা মামলা আছে। There's definitely a time and place for this kind of music of the public. Like for example, imagine if I did the whole intro sequence to this song. দেখছেন ও ব্যাখ্যা করছে যে আমি এরকম শটটা যদি অন্য একটা গান দিয়ে দিতাম তাহলে কেমন হতো, দেখেন মিলে, দেখছেন মিলে মিলে আমার কোন এটার মধ্যে হার্ড রক লিগ আছে, মানে এটা একটা নর্মাল শান্তিমূলক একটা স্নোফল জায়গা, এইসব জায়গায় একটা ফিউচারিস্টিক একটা ব্রাইট সাউন্ড লাগে, সেই জায়গায় একটা হার্ড রকের গিটার মিটার দেওয়া হয়েছে, লাভ লাভ আছে এই সাউন্ডে, বোঝা যায় এটা কি ফিল আসে। আপনাকে এই জিনিসটা একটু কষ্ট করে বুঝতে হবে, এটাই সে বললো। আমার কথাটা বুঝতে পারছেন? ব্লগিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। Kind of music, but the majority of people don't listen to this kind of music, so it's gonna throw off a lot of people. দেখছেন বলছে কি, মানে মেজরিটি লোক এরকম মিউজিকের সাথে অভ্যস্ত না, শূন্য অভ্যস্ত না। তার মানে এই ভিডিও আপনার যদি এই মিউজিক দেন, অর্ধেক জনতায় আপনি মিউজিক নিয়ে কথা বলবো, নাহলে চলে যাবো, অর্ধেক শুনে চলে যাবো। মানে মিউজিকের সাথে সামঞ্জস্য না, অডিয়েন্স বুঝতে পারতেছে না কি কি চাইতেছেন আপনি, আপনার মিউজিক কি আলতু ফালতু দিয়ে দিলেন না অন্য কেউ বাচ্চা বলাবেনের মতো দিয়ে দিলেন, এরকম আর কি। মানে না বুঝে যা ইচ্ছে তা দিয়ে দিলাম হইব না। ফার্স্ট রিসার্চ করতে হবে যে কোনটার সাথে আমার সাথে যায়, আমার এটার সাথে যাইতেছে, মানে মানে তালের সাথে যাইতেছে, এটাও ম্যাচ করতে হবে। people are gonna love it, and that's good, but a lot of people maybe aren't gonna like it. So try to choose. দেখছেন মানে জনগণ মানে বেশিরভাগ জনগণই ভালো পারবে না। Pop, of course, is always popular. তারপরে এই যে এইগুলি নিয়ে আপনার থিওরি যদি বলি, এক রাত শেষ হয়ে যাবে শুধু এই মিউজিক ইয়ার ব্যাপারে নিয়ে বললে, মানে ছোট্ট অংশ যদি নিয়ে বলি। আর মিউজিক সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে ব্লগিংয়ে একটা আপনার উঠানো, অন্যান্য লোকদের থেকে ভালোভাবে উঠানো, এটা বেস্ট ওয়ে হচ্ছে এটা। এখন শখে করেন না যেটাই করেন, কাজ ভালো হইলে আপনি সব জায়গায় ভালো প্রমোট পাবেন, তাড়াতাড়ি ওঠার সম্ভাবনা আপনার বেশি হবে। রাদার দেন ধরেন স্বাভাবিকভাবে গেলে অনেক দেরি হবে। ভালো কাজ করতে থাকেন, এক সময় এক সময় পাবেন। A variety kind of songs. And I'll just I highly recommend doing this, especially when you're in a time crunch. You have just a nice list to choose from. You don't have to. তো আমরা এটা দেখলাম থিওরিটা, আপনি কি বুঝলেন তাহলে? মিউজিকের সাথে সাথে ওইভাবে শর্ট মিলাতে হবে। আপনাদের সামনে আরো অনেক প্রজেক্ট করাতে হবে। Writing's not that easy, but Grammarly can help. Sentence is grammatically correct. What's up, guys? Thomas here. তারপর এটা দেখাচ্ছিলাম, এটা দেখছিলেন? This one here, we're দেখছি gonna select part of the shot and drag it in. So I drew for this different kind of some sun or different music sites getting lost. এই জিনিসটা Raw, মাথায় রাখতে হবে, জেনার মোড আর ইয়া, মানে যেই জনরাতে আপনার আছেন, pace, আপনার and জনরা পেস আর ইয়া। move. আগের কথা খাতে গেলে অনেক কিন্তু মিল আছে, খেয়াল করছেন? আচ্ছা ওনার ভিডিওটাই দেখেন, যখন কথাটা বলতেছে আপনার কিন্তু এরকম টেক্সটটা না উচিত, আপনাকে উচিত না, আপনার ভিডিও কিন্তু খালি খালি লাগবে, The next খেয়াল করছেন? step. All right, now you've got a sense of the vibe of your video. Step দেখছেন 2 যা স্টেপ 2 বলতেছিল তার কিছুক্ষণ আগে একটু অ্যানিমেট হয়ে আসতেছে, তার মানে জনগণ ওরে দেখে এটার দিকে চলে গেছে, খেয়াল করছেন? is to browse. এই যে এই জিনিসগুলো আপনার ভিডিওতে আসা দরকার বলে আমি মনে করি। এগুলো তো গ্রাফিক্সের। হ্যাঁ এটা যখন ক্যাপশন গ্রাফিক্স শেখাবো, টেক্সট মিক্সের কাজ শেখাবো, হালকা পাতলা গ্রাফিক্স আমার শেখানো কতদিন লাগবে। লাগবে এখনো সব শেষ করতে? হ্যাঁ হ্যাঁ কতদিন লাগতে পারে সব শেষ হতে? আপনার উপর। আমার আসলে আমি চাইলে একদিনই শেষ করতে পারি, নিতে পারবেন? না একদিনে কি পারবো? আস্তে শেষ করে 2 মাস লাগবে। ওরে বাপ রে বাপ। আর আরেকটু স্পিড বাড়ালে, যদি আগের থেকে প্র্যাকটিস করেন, বাসায় বসে বসে একটু ফাস্ট ফাস্ট করেন, ধরেন আমি আসার আগে যেদিন আমি ক্লাস ক্যান্সেল করলাম বা ঝামেলা, আপনি ফ্রি আছেন, একটু ফ্রি আছেন, একটু দেখা নিলেন
বা একটু রিসার্চ করে নিলে আমি আপনাকে যদি ইয়াও না পারি রিসার্চ করানোর জন্য বলে দিব কি কি আছে কি কি দেখবেন, একবারে ওইটা দেখে ফেলবেন, অন্য কিছু দেখে লাভ নাই, তো সময় বাঁচবে আপনার। জেনারেল মোডে যে ফিল্টার থেকে আছেন না, আপনি কি ট্রাই করছিলেন এসব ওয়েবসাইটে ঢুকে ঢুকে যায় এগুলি কি পাওয়া যায় নাকি না, খুঁজছিলেন? ওয়েবসাইট না ট্রাই করিনি, আমি ভিডিও সমস্যা নাই, দেখছিলাম। দুইটা ওদের যে ইউটিউবের লিঙ্কগুলো আছে ওরা দিয়ে দিছে, ওরা নিচের দিকে ওইভাবে যায়েন আর কি, এভাবে ধরে ধরে প্রত্যেকটা শুনেন, শুন না যেটা মনে হয় আপনার সাথে ওই ভিডিওর সাথে, আপনি ভিডিওটা আগে মাথায় রাখবেন, মাথায় রেখে চিন্তা করবেন কোনটা দিলে ভালো হয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কপিরাইট আর কি, কপিরাইট এগুলি যদি কপিরাইট ফ্রি হয় তাহলে তো Everyone. দেখলেন। Fix trans elements and track. All right, step 4 is দেখছেন ওর টাইমলাইনটা দেখছেন কত গুছানো, এটা গুছানো, এটা গুছানো, আপনার টাইমলাইনটা ভিউয়ার্স তো বেশি হয়নি তো। আপনার টাইমলাইন হওয়া এরকম জরুরি। sick. এই ভিডিওতে So ভিউয়ার্স what we're going to do is delete টিউটোরিয়াল ভিডিওতে ভিউয়ার্স কয়জন কয়জন শিখতে আসে বলেন, এগুলো তো টিউটোরিয়াল ভিডিওতে, টিউটোরিয়াল ভিডিও মানুষের বেশি একটা দেখে না, বুঝেন না, যা শিখতে আসে তাদের জন্য ওয়ান টাইম শিখে গেল, টিউটোরিয়াল ভিডিও ভিউ হয় না। ফার্স্ট আপনার কাজ আনতে হবে, তারপরে না ভিউ ওর চিন্তা করবেন, তাই না? কাজ করে দেখাতে হবে, 1 লাখ কিন্তু কম না, 10,000 1 লাখ কম না। টিউটোরিয়াল ভিডিও ভালো করানো খুবই কষ্টকর, একদম যুগের সাথে সময় উপযোগী না হলে মেঘালয় যাই পড়বে।